একদিন বিকেলে বৃন্দাবনে গোপীগণ সবাই একত্রে বসে আছে। যমুনার তীরে রাধারানী ও সখীরা কুসুম তুলছিলেন। বাতাসে কদম্বফুলের ঘ্রাণ, মৌমাছির গুঞ্জন, আর পাখিদের কুজন। হঠাৎ আকাশ কাঁপিয়ে এক ভয়ঙ্কর রাক্ষস গরুর রূপে সেখানে উপস্থিত হল। তার নাম বৃষভাসুর। সে দৌড়াতে দৌড়াতে গোপাল বালক আর গোপীগণের দিকে ছুটে আসতে লাগল। সবাই আতঙ্কিত। তখন কৃষ্ণ হেসে বললেন, কৃষ্ণ, ভয় করো না, আমি আছি। এই বলে তিনি তার হাত দিয়ে রাক্ষসকে ধরলেন আর এক আঘাতে বৃষভাসুরকে বধ করলেন। রাক্ষস মারা যাওয়ার পর গোপীগণ একটু মজার ছলে কৃষ্ণকে খেপাতে লাগলেন। ললিতা সখী, আরে কৃষ্ণ, তুমি তো গরুর রূপে এক প্রাণীকে হত্যা করলে। গোহত্যা মহাপাপ, এখন তুমি অপবিত্র। বিশাখা সখী, হ্যাঁ, তোমার তো প্রায়শ্চিত্ত করতে হবে। গঙ্গা যমুনায় গিয়ে স্নান না করলে এই পাপমোচন হবে না। কৃষ্ণ একটু হেসে রাধারানীর দিকে তাকালেন। কৃষ্ণ, রাধে, তোমরাও কি তাই মনে করো? রাধারানী মৃদু হাসি দিয়ে, হ্যাঁ কৃষ্ণ, তুমি তো পাপী হয়েছ। আমাদের সামনে শুদ্ধ না হলে আমরা তোমার সাথে কোনো লীলা করব না। কৃষ্ণ একটু রাগের ভান করে মাটিতে পদাঘাত করলেন। সঙ্গে সঙ্গে ভূমিতে গভীর খাত সৃষ্টি হল। তারপর তিনি আকাশের দিকে হাত তুলে ডাক দিলেন, কৃষ্ণ, হে গঙ্গা, হে যমুনা, হে সব পবিত্র তীর্থ, তোমরা এসো। মুহূর্তের মধ্যে সব দেবী, সব পবিত্র নদী ও তীর্থমূর্তিগণ এসে প্রণাম করলেন। তীর্থগণ, প্রভু, আমরা আপনার ডাকে এসেছি। এখন আমরা কোথায় অবস্থান করব? কৃষ্ণ, এই যে আমি যে খাত খুঁড়েছি, সেখানে তোমরা প্রবেশ করো। সঙ্গে সঙ্গে সেই খাত নির্মল জলে ভরে উঠল। তার জ্যোতি দেখে সবাই অভিভূত হল। এভাবেই সৃষ্টি হল শ্যামকুণ্ড। এ দৃশ্য দেখে রাধারানী ও সখীরা মৃদু হেসে কৃষ্ণকে খেপাতে লাগলেন। রাধারানী, কৃষ্ণ, তুমি যে কুণ্ড করলে, সেটা তোমার পাপের জলে ভরা। আমরা তো সেখানে স্নান করব না, আমরা আমাদের নিজের কুণ্ড তৈরি করব। সব সখীরা একসাথে কঙ্কন, চুড়ি, পায়ের নুপুর দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। রাধারানী স্বয়ং নেতৃত্ব দিলেন। কপালে ঘাম, হাতে মাটি, তবুও তারা হাসতে হাসতে নিজেদের কুণ্ড বানাতে লাগলেন। তখন সব তীর্থদেবী রাধারানীর কাছে এসে প্রণাম করলেন। তীর্থগণ, হে শ্রীমতী রাধারানী, আমরা আপনার কুণ্ডেও প্রবেশ করতে চাই। আপনার কুণ্ড তো সব তীর্থের থেকেও শ্রেষ্ঠ হবে। রাধারানী প্রথমে নম্রভাবে বললেন, না, আমরা যমুনাজল নিয়ে এসে নিজের কুণ্ড পূর্ণ করব। কিন্তু তীর্থগণ আবার প্রার্থনা করলেন। অবশেষে রাধারানী সম্মতি দিলেন। তখন মুহূর্তের মধ্যে সব তীর্থর জল প্রবাহিত হয়ে সেই খাতে প্রবেশ করল। অল্পক্ষণের মধ্যেই কুণ্ড নির্মল জলে ভরে উঠল। এভাবেই সৃষ্টি হল রাধাকুণ্ড। কৃষ্ণ হাসিমুখে বললেন, কৃষ্ণ, রাধে, এখন তোমার কুণ্ড আমার কুণ্ডের থেকেও শ্রেষ্ঠ। রাধারানীও হাসলেন। রাধা, না কৃষ্ণ, শ্যামকুণ্ড ছাড়া রাধাকুণ্ডের কোনো মাহাত্ম্য নেই। যেমন তুমি আছো, তেমনি আমিও আছি। দুটো কুণ্ড মিলেই পূর্ণতা। তারপর জনে সখীদের সঙ্গে রাধাকুণ্ডে স্নান করলেন। সেই মুহূর্তে চারিদিকে ফুল ঝরতে লাগল, দেবতারা আকাশ থেকে স্তব করতে লাগলেন। রাধাকুণ্ড হল রাধাকৃষ্ণের প্রেমলীলার সর্বোচ্চ প্রতীক। শাস্ত্রে বলা হয়েছে, সব তীর্থরাজের থেকেও রাধাকুণ্ড মহিমাময়। ভক্তগণ বলেন, যে রাধাকুণ্ডে স্নান করে বা এক ফোঁটা জল পান করে, তার জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়।